Hello everyone, this is me, Pranito Vaidya. You can see me. In 2023 WBCS batch আমার rank 43. তো আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, that is the most important exams of our nation as well as of our state. You can see UPSC and WBCS, right? আমাদের সব থেকে লাইফের ইম্পর্ট্যান্ট দুটো পরীক্ষা আমরা দিই। আমরা মোরাললেস যারা সিভিল সার্ভিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড তারা বসে এই পরীক্ষায় চেষ্টা করি সফল হওয়ার। আমাদের প্রত্যেকের স্বপ্ন থাকে দেশের জন্য সার্ভ করা, ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার সোসাইটি, ফর দ্য বেটারমেন্ট অফ আওয়ার নেশন, আওয়ার স্টেট, আওয়ার ল্যান্ড, এভরিথিং। সো ইটস নট অ্যাবাউট জাস্ট গেটিং এ গভর্নমেন্ট জব, ইজন্ট ইট? It is also about getting as a prioritization as well as recognition as well as a very personal satisfaction to serve for our citizens, to serve for our people, isn't it? The whole society and the whole associated surrounding is associated with this exam. তো খুবই সেন্সিটিভ একটি পরীক্ষা, দুটো পরীক্ষাই, ইউপিএসসি অ্যাজ ওয়েল অ্যাজ ডব্লিউবিসিএস। আর আমাদেরকে এই সেন্সিটিভ পরীক্ষাটা খুব সেন্সিটিভিটির সঙ্গে ডিল করা উচিত। সেই জন্যই আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। ইটস ইউপিএসসি অ্যান্ড ডব্লিউবিসিএস প্রিপারেশন উইল বি ইন্টিগ্রেটেড। হাউ উইল বি ইন্টিগ্রেটেড? লট অফ পিপল দে উইল বি সেইং ইউপিএসসির প্রিপারেশন তো ইটস আ ভেরি ডিফারেন্ট পাথে হয়, ওটা ডাব্লিউবিসিএসের প্রিপারেশন ডাব্লিউবিসিএসের মতন হয়, দুটোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। দিস ইজ নট এক্স্যাক্টলি দ্য কারেক্ট থিং। অবশ্যই দুজনের মধ্যে, দুটো পরীক্ষার মধ্যে সার্টেনলি ডিফারেন্স আছে, ডিসিমিলারিটিস আছে, বিরোধ নেই। অর ভেরি স্পেসিফিক্যালি টু বি সেড, খুব যে ডিফারেন্সিয়েশন আছে বা সম্পূর্ণ দুটো আলাদা পাথ, সেটা নয়। দে আর ইন্টিগ্রালি অ্যাসোসিয়েটেড উইথ ইচ আদার। ইউপিএসসি একটা গ্র্যান্ড ইভেন্ট, একটা বিশাল বড় জায়গা, তার একটা সার্টেন অংশ ডাব্লিউবিসিএসের সঙ্গে ডেফিনেটলি অ্যাসোসিয়েটেড, যেটা আমরা ধীরে ধীরে আরও বেশি জানতে পারবো, আরও বেশি অ্যাসোসিয়েটেড হতে পারবো এটার সঙ্গে। তো লেটস স্টার্ট টুডেজ সেশন। আমাদের আজকের আলোচনা ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস এই দুটো অ্যাসোসিয়েটিভলি সাইমultaneously আমরা কীভাবে প্রিপেয়ার করব এবং বেটার করবো আরও নিজেদের প্রিপারেশনকে। সো লেটস গো। দিস ইজ আ ভেরি স্মার্ট পাথ দে আর সেইং। It is smart. You have to be smart. স্মার্ট না হলে আমরা প্রিপারেশন এর পথেই অলরেডি আমরা অর্ধেক রাস্তাতে গিয়ে ঝিমিয়ে পড়ি। তো ইউ হ্যাভ টু বি স্মার্ট এনাফ টু ক্র্যাক both the examinations. That is a very strong thing, very brilliant thing, or as well as at least one of these examinations to get into the civil service, isn't it? Okay. So as a single preparation based method আমাদের কাছে আমরা চিন্তা করতে পারি যে আমাদের কাছে একটা স্পেসিফিক সিঙ্গেল প্রিপারেশন মেথড আছে, যার থেকে দুটো ডিরেকশন, ওয়ান গোজ ডেফিনেটলি উইল বি ডব্লিউবিসিএস অ্যান্ড ওয়ান উইল বি ইউপিএসসি। প্রিপারেশন ফেজটা সিঙ্গেল থাকবে, ঠিক আছে? এখানেই আমরা ম্যাক্সিমাম এফোর্ট দেব, ম্যাক্সিমাম আমাদের স্ট্র্যাটেজি ডিসকাশন, ডিসিশন, প্ল্যানিং, এভরিথিং এখানে হবে। অ্যান্ড অল দিস ম্যাক্সিমাইজেশন যা এখানে দেওয়ার, এই এফর্টটা দেওয়ার, সেটা এখানে হবে, নট দুটো ইন্ডিভিজুয়ালি হবে। সায়েন্টিফিক্যালি দুটো আলাদা আলাদা জায়গায় যদি আলাদা আলাদাভাবে এফর্ট দিই, তাহলে কি আমাদের এফর্টটা ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, তো সেটা খুব একটা কাজের জিনিস নয়, আমাদের এফিসিয়েন্সি খুব একটা স্ট্রং হবে না সেই দিক থেকে। তো এফর্ট এবং এফিসিয়েন্সি এক জায়গাতেই থাকবে, যাতে আউটপুটটা পার্টিকুলারলি আরও বেটার হয়। ওকে, সো আমরা কেন প্রিপারেশন করব ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএসকে একসঙ্গে? মাথায় আসতেই পারে যে আমরা কেন পড়বো, আমি তো যে কোনো পার্টিকুলারলি একটাই চুজ করতে পারি। ওকে, সো টু বি ভেরি স্পেসিফিক, আওয়ার জব, দ্য গভর্নমেন্ট জব মার্কেট, it's not a market, our government job, the total area is shrinking particularly. তো ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস আমাদের সিভিল সার্ভিসের অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং স্পেসিফিক একটা জায়গা, যেখানে পার্টিকুলারলি আমরা সিভিল সার্ভিসের একটা রুট আমাদের কাছে, একটা ইটস আ এন্ট্রি পয়েন্ট আমাদের কাছে বলা যায়। তো এই দুটোকে যদি আমরা ইন্টিগ্রেটেডলি একসঙ্গে প্রিপারেশন করি, তাহলে উই আর অলরেডি কয়েক স্টেপ এগিয়ে থাকলাম সিভিল সার্ভিসের প্রিপারেশনে যাওয়ার জন্য, ইজন্ট ইট?
সিভিল সার্ভিস কিন্তু ভেরি স্পেসিফিক পরীক্ষা, ভ্যাকেন্সি কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ ভ্যাকেন্সি থাকে না অন্যান্য গভর্নমেন্ট সার্ভিসের মতো। আই মেন টু সে দ্যাট সেই কারণেই আমাদের অত্যন্ত স্পেসিফিক হতে হবে, অত্যন্ত টার্গেট ড্রিভেন হতে হবে সিভিল সার্ভিসের প্রিপারেশনের জন্য। So there is a common myth that UPSC and WBCS are different exams, so I need a complete different preparation for each. Absolutely not. It's a completely a myth. Okay? Many aspirants waste 2 to 3 extra years preparing separately for both the examinations. That's all this time, money and energy, everything is drained. This is absolutely like the result is poor. It is always said. But I don't believe that. I think the whole preparation comes in a particular end. আমাদের সেটার কথাই মনে রাখা দরকার। আমরা কয়েকটা জিনিস ভাবি যে বি স্পেসিফিক টু হুইচ উই আর প্রিপেয়ারিং ফর। আমরা খুব স্পেসিফিক থাকবো যে কোন প্রিপারেশনটা আমাদেরকে নিতে হবে, কোনটার জন্য আমরা প্রিপেয়ার্ড হব। তার ফলে কি হবে, দেয়ার উইল বি আ রেজাল্ট আফটার দ্যাট। সেটা হচ্ছে আমরা এক্সামিনার অ্যাজ ওয়েল অ্যাজ যে বোর্ড, বি ইট ইউপিএসসি, বি ইট ডাব্লিউবিসিএস, I'm talking about this two boards, তার যে সাইকোলজিক্যাল মাইন্ড সেটাকে আমরা চেষ্টা করব সেটাকে কিছুটা ব্রেকডাউন করার, সেটার কাছাকাছি যাওয়ার, isn't it? আমরা যতটা এক্সামটাকে বুঝতে পারবো, আমরা যতটা এক্সামটাকে স্পেসিফাই করতে পারবো, তত বেশি আমরা এক্সামিনারের এবং বোর্ডের সাইকোলজিক্যাল মাইন্ডের ভেতরে ঢোকার চেষ্টা করতে পারবো। ইটস নট পসিবল টু গেট ইনসাইড, বাট আমরা চেষ্টা করতে পারবো হোয়াট আর দে এক্সপেক্টিং ফ্রম আস, রাইট? So that is why UPSC and WBCS, they share a huge massive overlap. So there we can prepare for UPSC that it like সমুদ্রের স্রোতের মতন, it always drags you towards preparing for WBCS. So there is a smart preparing চিন্তাভাবনা আমাদের ডেফিনেটলি রাখতে হবে, এবং সেটার জন্যই আমাদেরকে যতটা বেটার করা যায়, যতটা প্রিপারেশনটাকে যতটা অ্যাকিউমুলেটেড করা যায় সেটার বিষয়ে আমাদের ভাবতে হবে। Okay, and another thing, definitely the most important thing, save years. জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবান সময়গুলোকে আমরা ইনভেস্ট করছি আমাদের প্রিপারেশনের পেছনে, কারণ টু গেট আ বিগ জাম্প, এই বিগ জাম্পের জন্য এই যে সময়গুলো, দেয়ার্স দ্য মোস্ট এক্সপেন্সিভ ইয়ার্স আমাদের লাইফের, এই মোস্ট এক্সপেন্সিভ ইয়ার্সগুলোকে খুব বুদ্ধি করে, খুব প্ল্যানফুলি এগুলোকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া দরকার। কারণ একটার পর একটা বছর নষ্ট, এবং সেটার ফলে একটা যন্ত্রণা, একটা ভেতরে যে কষ্ট, সেটাকে কিন্তু কোনো দাম দিয়ে, কোনো কিছু দিয়ে সেগুলোকে আর ফিরে পাওয়া যায় না, সেটাকে আর কেনা যায় না, সেটাকে গেইন ব্যাক করা যায় না, আমাদের পক্ষে পসিবলই না সেটা। ওকে, দ্যাটস ইট। ইউ শুড প্রিপেয়ার স্মার্টার, ইউ হ্যাভ টু বি স্মার্ট, আই হ্যাভ সেড ইট অলরেডি। সো another thing I definitely, so going to the next slide first. Okay, বড় সিলেবাসের পেপার আমরা দেখেছি, WBCS এর সিলেবাস এবং ইউপিএসসি সিলেবাস, উই হ্যাভ অল প্রিন্টেড দ্যাট সিলেবাস, অ্যান্ড বেশ বড় 4-5 পাতার একটা সিলেবাস, অপশনালটা বাদ দিয়ে মেইন সিলেবাসটাই অনেক বড়। সেটাকে খুব সুন্দরভাবে ইন্টিগ্রেটেডলি এখানে সুন্দরভাবে বলে দেওয়া আছে। সো আমাদের পক্ষে খুব ইজি হবে এটাকে একটা ব্রেকডাউন করে এটাকে সুন্দরভাবে বোঝানো নিজেদের জন্য, ইজন্ট ইট? সো লেটস গেট ইনটু দ্য কমন সাবজেক্টস। প্রশ্ন আসতে পারে যে ইউপিএসসি আর WBCS আমরা তো একসঙ্গে প্রিপারেশন শুরু করলাম, কমন কি জায়গাটা আমাদের কাছে আমরা পাচ্ছি? আমরা কি রিটার্ন অন ইনভেস্টমেন্ট যেটাকে বলে MBA এর ভাষায়, সেটা কি আমরা এক্স্যাক্টলি আমরা সেটা কি পাচ্ছি? ইয়েস, অ্যাবসলিউটলি। সি, হিস্ট্রি অফ ইন্ডিয়া ভেরি ক্রুশিয়াল ফর ইউপিএসসি অ্যাজ ওয়েল অ্যাজ WBCS. WBCS এর ওয়েটেজ যথেষ্ট হাই প্রিলিমসের জন্য, 25 মার্কস অ্যানসিয়েন্ট মিডাইভাল থেকে আসে, অ্যান্ড 25 মার্কস ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে আসে। অ্যান্ড ইউপিএসসিরও প্রিলিমসের ক্ষেত্রে বিশাল পছন্দের জায়গা, অ্যাজ ওয়েল অ্যাজ মেন্সের ক্ষেত্রে তো বটেই, পেপার স্পেসিফাই করাই আছে। হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম অ্যানসিয়েন্ট টু মিডাইভাল টু মডার্ন অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, দ্য হোল পার্ট। কিছুটা অ্যাডেড আছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স যেটাকে বলা হয়, পোস্ট ইন্ডিপেন্ডেন্স থেকে কোয়েশ্চেন কিন্তু অলরেডি WBCS এ টুকটাক আসা শুরু হয়ে গেছে। অপারেশন পোলো থেকে কোয়েশ্চেন এসছে। তো পোস্ট ইন্ডিপেন্ডেন্সের যে বা ওই সময়কার ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্সের যে কোয়েশ্চেনের ফরম্যাট, যে স্ট্রাকচারটা, সেটা অলরেডি কিন্তু WBCSও নিয়ে নিয়েছে। তা অ্যানসিয়েন্ট মিডাইভাল, মডার্ন ইন্ডিপেন্ডেন্স মানে মডার্ন ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, পোস্ট ইন্ডিপেন্ডেন্স পার্ট, এই পুরোটা নিয়ে কিন্তু হিস্ট্রি অফ ইন্ডিয়া ইজ আ ভেরি ক্রুশিয়াল থিং। ওকে, ইন্ডিয়ান জিওগ্রাফি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে,
be it physical geography, be it economic geography for the whole India, WBCS, UPSC দুটোর ক্ষেত্রেই ভীষণ স্পেসিফিক। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড গভর্নেন্স সব থেকে পছন্দের, সিভিল সার্ভিসের ক্ষেত্রে সবচেয়ে কোর জায়গা যেটা বলা যায়, যেটা আমাদের একদম লাইক গীতা, কোরআন আর বাইবেল, আমাদের সেরকমভাবে আমাদেরকে এটা শেখা উচিত। ইন্ডিয়ান পলিটি, কনস্টিটিউশন অ্যান্ড গভর্নেন্স আমাদের লাইফের কোর ইভেন্ট এটা একটা। তো এটা তো দুজনেরই পছন্দ, ইউপিএসসিরও পছন্দ, WBCS-এরও পছন্দ। ইন্ডিয়ান ইকোনমি ডেফিনেটলি আমাদেরকে ফর বোথ দ্য পার্ট আমাদের জানতে হচ্ছে, স্পেসিফাইড উইথ RBI as well as all this budget, economic survey, isn't it? So Indian economic part to definitely associated. Then comes general science with specified, I'll definitely add science and technology. সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে কোয়েশ্চেন আসা WBCS-এ দেওয়া শুরু হয়ে গেছে বেশ কয়েক বছর ধরেই। ভেরি স্পেসিফাইডলি ইউপিএসসির যে জায়গাগুলো পছন্দের, ডিফেন্স সেক্টর, রিসেন্ট নিউ টাইমস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, যে সমস্ত মডার্ন টেকনোলজি আসছে, নিউক্লিয়ার ফিজিক্স ডেফিনেটলি, এই সমস্ত জায়গাগুলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে অলরেডি ইউপিএসসির যেগুলো পছন্দের জায়গা সেগুলো WBCS-ও পছন্দ করছে, সেখান থেকেই কোয়েশ্চেন দিচ্ছে। তো জেনারেল সায়েন্স ইনক্লুডিং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি উইথ আ বেসিক নলেজ, বেসিকের থেকে একটু হায়ার নলেজ হলে বেটার হয়। বেসিক নলেজটা এখন অলরেডি ভেরি সারপ্লাস হয়ে গেছে, তাহলে আমাদের একটু 11-12-এর নলেজ লাগবে, তার সঙ্গে সায়েন্স অ্যান্ড টেকনোলজির পার্টও আমাদেরকে ইনক্লুড করতে হবে আমাদের প্রিপারেশনে। কারেন্ট অ্যাফেয়ার্স, আই শুডন্ট সে এনিথিং। কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আমরা যত বেশি জানতে পারবো, যত বেটার করতে পারবো কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। রিসোর্স, সোর্স, কোথা থেকে পড়া উচিত সেগুলো নিয়ে আজকে কোনো আলোচনা নয়। উইল টক অ্যাবাউট দ্য হোলসাম থিং, ইজন্ট ইট? অ্যান্ড দেন কামস ন্যাশনাল মুভমেন্ট। আই হ্যাভ অলরেডি সেড এখানে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এটাও ভেরি স্পেসিফাইড। এখানে যে দেশ সম্পর্কে জানছি, যে রাজ্য, যে বাংলা সম্পর্কে যাচ্ছি, তার সম্পর্কে, তার হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, তার সেই এই যে একটা বিরাট ন্যাশনাল মুভমেন্টের জার্নির মধ্যে দিয়ে আমরা গিয়েছি, উই শুড নো অ্যাবাউট ইট। অ্যান্ড দেন কামস CSAT. What is CSAT? It's basically English, logical reasoning and arithmetics as well as modern maths. আমি ধরে নিলাম arithmetics and modern, advanced mathematics, what would I say? And environment and ecology. Specifically WBCS-এ environment, ecology prelims-এ কম আসে, but in recent times again আমরা দেখছি কোয়েশ্চেন কিন্তু environment and ecology থেকে আসছে, ঠিক আছে? অ্যান্ড ইউপিএসসি তো খুবই পছন্দের জায়গা, আমরা উই অল নো দ্যাট। ওকে, সো দিজ আর অল দ্য কমন সাবজেক্টস যেটা আমাদেরকে পড়তে হবে। দিজ আর লাইক দ্য বেস, দ্য পিলার্স অফ সিভিল সার্ভিস, বি ইট ইউপিএসসি, বি ইট WBCS। হোয়াট কামস নেক্সট? all the subjects, those which are included in particularly in UPSC, সেগুলো কি? We see essay, ethics and integrity, internal security, world history, society and social issues, international relation and disaster management. আচ্ছা, essay, it is the core thing of writing. যে এসে লিখতে পারে, যে খুব ভালো করে কম্প্রিহেনশন, কোনো প্রপার কম্পোজিশন যে খুব ভালো করে লিখতে জানে, হি হ্যাজ অলরেডি হোল্ডিং ইট। WBCS-এ আমরা জানি 200 ওল্ড সিলেবাস অনুযায়ী 200-400 নাম্বার আমাদের ডেসক্রিপটিভের জন্য রয়েছে। ইটস এ ভেরি ক্রুশিয়াল থিং। অ্যান্ড এখানে আমাদের পার্টিকুলারলি 300 মার্কস এখানে আমাদের কিন্তু সলিড এসের জন্য দেওয়া রয়েছে। ভেরি স্পেসিফিক টাইম লিমিটেশনের মধ্যে হাই স্পিডে আমাদেরকে এসে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড সেই এসেগুলোর টপিক কিন্তু স্পেসিফিক্যালি যে পার্টিকুলার আমাদের এই ওভারঅল প্রিপারেশনের থেকেও হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইউ হ্যাভ টু হ্যাভ আ ভেরি ভাস্ট নলেজ of everything from philosophical aspects, philosophical essays আমাদের রিসেন্ট টাইমসে দেখছি খুব বেশি করে আসছে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য হোলসাম নলেজ। আমাদের সবসময় সেটার প্রতি প্রিপেয়ার্ড থাকতে হবে। আমরা যতটা বেশি পড়তে পারবো, নিউজ পেপার্স, ম্যাগাজিনস, এভরিথিং, এই হোলসাম অফ প্রিপারেশন আমরা যত বেটার করতে পারবো, এসের সম্পর্কে আমাদের আইডিয়া তত বেশি হবে, তত বেশি আমরা পড়বো, তত বেশি জানবো, তত বেশি কিন্তু আমরা লিখতেও পারবো। আচ্ছা, এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটি, দিস ইজ আ ভেরি মরাল পার্ট, ভেরি স্পেসিফিক পার্ট আমাদের প্রিপারেশনের জন্য। এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটি হচ্ছে আমাদের মরাল শেপিংকে হেল্প করে, আমাদের প্রিপারেশনের ভেরি পার্টিকুলার, ভেরি স্পেসিফিক। আমরা মরালি কীভাবে কতটা বেটার হব, আমরা নিজেদেরকে আমাদের সার্ভিস লাইফে কতটা বেটার আনতে পারবো, আমাদের
ইমোশনাল ইন্টেলিজেন্স কতটা স্ট্রং, আমাদের অ্যাপটিটিউড কতটা স্ট্রং, এই সমস্ত কিছু ইটস এ সেলফ রিয়েলাইজেশন, ইটস এ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটি কিন্তু আমাদের স্পেসিফিক্যালি ইউপিএসসির জন্য পড়তে হচ্ছে, বাট লেটার অন আই এম গেটিং লেটার অন। ইন্টারনাল সিকিউরিটি আমাদের দেশের ডিফেন্স স্ট্রাকচার, আমাদের দেশের সঙ্গে বাইরের দেশের সম্পর্ক, আমাদের দেশের মধ্যে ইন্টারনাল যে সমস্ত ডিস্টারবেন্স রয়েছে, যে সমস্ত আর্মড রেবেলিয়ন হয়েছে, সেই সমস্ত কিছুকে কীভাবে হ্যান্ডেল করা যাবে, ডিফেন্স কীভাবে কাজ করে, ডিফেন্সের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন ইন্টিগ্রেটেডলি অ্যাসোসিয়েটিভলি কীভাবে কাজ করে, ইটস অল আর অ্যাবাউট ইন্টারনাল সিকিউরিটি। ওয়ার্ল্ড হিস্ট্রি, দ্য হোল হিস্ট্রি অফ দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল অ্যাজ, আমরা ইন্ডিয়ান হিস্ট্রি স্পেসিফিক্যালি এখানে তো পড়ছি, কিন্তু হোল ওয়ার্ল্ড হিস্ট্রি সেটা সম্পর্কে আমাদেরকে ইউপিএসসির সিলেবাসে স্পেসিফাই করা আছে। এগুলো কিন্তু স্পেসিফিক্যালি প্রিলিমসে প্রশ্ন কম আসে, এগুলো দিস অল আর অ্যাসোসিয়েটেড উইথ ইউপিএসসি মেন্স। ইউপিএসসি মেন্সের যে বড় প্রশ্ন আমাদেরকে লিখতে হয় 15 মার্কস এবং 20 মার্কসে, সেই প্রশ্নগুলো কিন্তু এখানে অ্যাসোসিয়েটেড, এখান থেকে কিন্তু পার্টিকুলারলি ভেরি স্পেসিফিক প্রশ্ন এখান থেকে কিন্তু আসে। ওকে, সোসাইটি অ্যান্ড সোসাইটাল ইস্যুস, ওয়ান শুড বি অ্যাডেড অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নেন্স এখানে অলরেডি দেওয়া রয়েছে, there is already governance given, but specifically UPSC specific governance আমি কেন বলছি, UPSC specific যে গভর্নেন্সের পার্টটা সেটা অনেক বেশি ভাস্ট, অনেক বেশি হোলিস্টিক, দ্যাট ইজ ওয়াই। তো সোসাইটি অ্যান্ড সোশ্যাল ইস্যুস অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্ট অ্যাসপেক্টের মধ্যে যে আমাদের সোসাইটাল পার্ট, সোশ্যাল পার্টগুলো রয়েছে, এই সোসাইটি অ্যান্ড সোশ্যাল ইস্যুস এই হোল পার্টটা আমাদেরকে ইউপিএসসির জন্য স্পেসিফিক্যালি পড়তে হয়। ইন্টারন্যাশনাল রিলেশনস, দিস ভেরি কোর থিং অফ ইন্ডিয়ান ফরেন সার্ভিস, উই অল নো। আমাদের দেশের সঙ্গে ডিপ্লোম্যাসি কীভাবে কাজ করে, আমাদের নেইবারহুডের কীরকম সম্পর্ক, এশিয়ার অন্যান্য দেশের, ইউরোপ, আমেরিকা, লাতিন আমেরিকা, অ্যাজ ওয়েল অ্যাজ আফ্রিকান নেশনস, এশিয়ান নেশনস, অস্ট্রেলিয়া, অল দিস দ্য হোল ওয়ার্ল্ড অ্যালং উইথ ইন্ডিয়া কীভাবে একসঙ্গে অ্যাসোসিয়েটিভলি কাজ করছে, বসুধৈব কুটুম্বকম অ্যাজ উই সে, সেটা আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করছি, দ্যাটস অল আর অ্যাসোসিয়েটেড উইথ ইন্টারন্যাশনাল রিলেশনস। অ্যান্ড লাস্ট কামস ডিজাস্টার ম্যানেজমেন্ট, উইচ ইজ বেসিক্যালি আমাদের যে সমস্ত ডিজাস্টারাস ইভেন্টগুলো আমরা দেখি, আর্থকুয়েক, সুনামি, ল্যান্ডস্লাইডস অ্যান্ড অল দিস ইভেন্টস, এইগুলো আমরা কীভাবে ম্যানেজ করবো অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর, ওকে, অ্যাজ এ বিডিও, অ্যাজ এন এসডিও, অ্যাজ এ ডিএম, তুমি কীভাবে এই প্রসিডিওরগুলোকে তুমি হ্যান্ডেল করবে, দ্যাট ইজ দ্য ভেরি কোর থিং অফ সিভিল সার্ভিস। এখানে একটা বিষয় আমি, ওকে, লেটস কাম দেয়ার অ্যাজ ওয়েল। ওকে, ডাব্লিউবিসিএস স্পেসিফিক আমাদের কী পড়তে হয়, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, West Bengal history, and there are some factual GKs which are particularly associated with West Bengal. It's a very West Bengal thing. West Bengal geography, West Bengal history, and West Bengal GK. West Bengal current events কি হচ্ছে, কি হয়েছে, এর মধ্যে আমরা definitely we will find West Bengal polity and West Bengal schemes, যেগুলো গভর্নমেন্ট আনছে এবং আনবে, acts, ওকে, ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্যাল স্ট্রাকচার কীরকম, পঞ্চায়েতি রাজ ওয়েস্ট বেঙ্গলে কীভাবে কাজ করে, দিস অল আর অ্যাসোসিয়েটেড উইথ ওয়েস্ট বেঙ্গল। নাও লেট মি টেল ইউ সামথিং, ইটস আ ভেরি ফানি থিং, ইউপিএসসির স্পেসিফিকেশনে এথিক্স, ইন্টিগ্রিটি, এসএ, এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটি, টেক সোসাইটি, অ্যান্ড টু বি স্পেসিফিক দিস থ্রি পার্টস, এসএ, এথিক্স আর সোসাইটি, এই তিনটেকে আমরা যত বেটার পড়তে পারবো, যত বেটার জানতে পারবো, এর যে কোর, এর যে নির্যাস, দিস উইল ডেফিনেটলি হেল্প ইন কোথায়, ডাব্লিউবিসিএস এর ডেসক্রিপটিভে। আমরা আমাদের ডেসক্রিপটিভ লেখাটাকে কিন্তু অনেক বেটার করতে পারবো, আমরা অনেকটা নলেজ অ্যাকোয়ার করছি ওইখান থেকে। একটা এসে পড়ছি, সেখানে একটা পয়েন্ট অফ ভিউ দেখছি, বিভিন্ন ফিলোসফারদের পয়েন্ট অফ ভিউ দেখছি, আমরা এথিক্স পড়ছি, সেখানকার সম্পর্কে আমরা ভেরিয়াস টার্মিনোলজিস আমরা জানতে পারছি এথিক্সের থেকে। অ্যান্ড সোসাইটি যখন পড়ছি, ডেফিনেটলি আমাদের সোসাইটি, দ্য হোল সোসাইটি অ্যাজ এ হোলসাম কীভাবে কাজ করে, কারণ এই সাবজেক্টগুলো, এই ডিটেলিংগুলো আমাদের এগুলো সম্পর্কে আইডিয়া অত্যন্ত কম, আমরা ভেরি ন্যাসেন্ট স্টেজে থাকি, আমরা সেখান থেকে অত ডিটেলে আমরা জানতে পারি না। তো সেই জন্য এই যে তিনটে জায়গা, এসএ, এথিক্স অ্যান্ড সোসাইটি অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নেন্স, এই পুরো ওভারঅল জায়গাটা যদি আমরা খুব ভালো করে এর থেকে যদি জিস্টটা আমরা যদি বের করতে পারি, উই উইল ফাইন্ড দ্যাট ডেসক্রিপটিভে আমাদের ব্যাপকভাবে ওটা হেল্প করবে, বাংলা ডেসক্রিপটিভে অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশে, আমাদের সাবজেক্টে, বাংলা অ্যান্ড অল দিস আদার মাদার টাংস। আর আমরা এখানে যদি দেখি ইন্টারনাল সিকিউরিটি, ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই তিনটে জায়গা সরাসরি এই মুহূর্তে ডাব্লিউবিসিএসে মেন্স স্পেসিফিক হয়তো কাজে লাগবে না, আই মিন রাইটিং স্পেসিফিক হয়তো, অ্যান্সার রাইটিং স্পেসিফিক হয়তো কাজে লাগবে না, বাট ইন্টারনাল সিকিউরিটি মানে তুমি অলরেডি ইউ আর নোয়িং অ্যাবাউট আওয়ার ডিফেন্স কীভাবে কাজ করছে, আমাদের দেশে ফ্যাকচুয়াল ইনফরমেশন আমরা
খুব ভালোভাবে জানতে পারছি, তার ভেতরে তার ব্যাকগ্রাউন্ডে কি হিস্ট্রি, একটা নাক্সালাইট মুভমেন্ট হলে তার যে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কী ছিল, আমাদের দেশের কোস্টাল ইন্টিগ্রেটেড কোস্টাল সার্ভিস কীভাবে কাজ করছে সেটা কীভাবে কাজ করেছে, ডিফেন্স সেক্টর কীভাবে অ্যাসোসিয়েটিভলি কাজ করে যেটা বললাম, এগুলো সম্পর্কে আমরা ইন্টারনাল সিকিউরিটি সম্পর্কে যখন জানতে পারছি, ইন্টারন্যাশনাল রিলেশনস সম্পর্কে জানতে পারছি, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারন্যাশনাল রিলেশনস মানে কি, এবারেই আমরা দেখতে পেয়েছি প্রচুর প্রশ্ন WBCS 2023 এবং 2024-এর প্রিলিমসে আমরা দেখেছি, মেন্সে আমরা দেখেছি যে ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল লেভেলে যে সমস্ত কারেন্ট ইভেন্টস হচ্ছে সেগুলো ইন্টারন্যাশনাল রিলেশনস ইজ হাইলি অ্যাসোসিয়েটেড উইথ কারেন্ট ইভেন্টস। তো আমরা কারেন্ট ইভেন্টস সম্পর্কে ভেরি পার্টিকুলারলি জানতে পারছি। তো ইন্টারনাল সিকিউরিটি, ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যাজ ওয়েল অ্যাজ ডিজাস্টার ম্যানেজমেন্ট আমরা জানতে পারি। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্টের যে অ্যাক্টটা হয়েছিল সেই অ্যাক্টটা কবে হয়েছিল, NDMA ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, SDMA এরা কিভাবে কাজ করে। There are various protocols like Sendai and all this other protocols ইন্টারন্যাশনাল লেভেলে, ইউনাইটেড নেশনস ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য কী কী প্ল্যান নিচ্ছে বা বাকিরা কী কী প্ল্যান নিচ্ছে। তো ইন্টারনাল সিকিউরিটি, ইন্টারন্যাশনাল রিলেশনস এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাজ এ সাবজেক্ট যদি আমরা পড়ি, আমাদের কারেন্ট ইভেন্টসগুলো সম্পর্কে জানতে অনেক সুবিধা হবে, কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জানতে অনেক বেটার আমরা জানতে পারবো, বুঝতে পারবো অনেক ভালো। এখান থেকে যে কোর আইডিয়াটা আমরা পাবো সেগুলো আমাদের কিন্তু WBCS এর প্রিলিমস আর মেন্সের MCQ সলভিংয়ে ব্যাপকভাবে হেল্প করবে। আর ডেফিনেটলি ডেসক্রিপটিভে অল উইল হেল্প ইন ডেসক্রিপটিভ রাইটিং। যত বেশি নলেজ অ্যাকোয়ার করতে পারবে দ্যাট উইল হেল্প ইন ডেসক্রিপটিভ রাইটিং, ইজন্ট ইট? তো এই পার্টটা চলে গেল যেটা আমি বলতে পারি UPSC সিভিল সার্ভিস স্পেসিফিক ওনলি, বাট দিস ইজ অলসো হেল্পিং ইন WBCS. And another comes, we are very lucky, and again I am saying we are preparing for West Bengal Civil Service, where West Bengal is a very diversified geographical feature, and West Bengal history has a very rich history. West Bengal history as well as I am adding West Bengal culture as well. West Bengaler history and culture এতটাই deep এবং এতটাই diversified West Bengaler geography. This knowledge will very specifically help in UPSC সিভিল সার্ভিস অ্যাজ ওয়েল। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি আমরা ডেফিনেটলি জানি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কতটা অ্যাসোসিয়েটিভলি যুক্ত আমাদের এই পুরো বাংলা, সেইটা এই বাংলার সমস্ত যে ওভারঅল সাপোর্টটা আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের জন্য, ইন্ডিয়ান যেটা রেনেসাঁস হয়েছিল আমাদের বাংলাকে বেস করেই দ্য হোল ভারতবর্ষে আমরা যে নতুন মডার্ন ইন্ডিয়ার দিকে আমরা এগিয়েছি, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্সিয়েন্ট মেডিয়েভেলের দিক থেকেও বাংলার নিজস্ব যে হিস্ট্রিটা আছে দ্যাট উইল ডেফিনেটলি হেল্প ইন দ্য ওভারঅল নলেজ। তো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি অ্যান্ড দ্য হোল ফ্যাকচুয়াল ইনফরমেশনস, অ্যান্ড অ্যানাদার থিং আই এম ডেফিনেটলি অ্যাডিং, এই যে ফ্যাকচুয়াল ইনফরমেশনস, এই যে ইনফরমেশনগুলো আমরা গ্যাদার করছি, জিওগ্রাফি, হিস্ট্রি, কালচার, দিস উইল হেল্প ইন পার্সোনালিটি টেস্ট, বি ইট WBCS, বি ইট UPSC। তুমি যে স্টেটকে রিপ্রেজেন্ট করবে UPSC-তে সেও পার্সোনালিটি টেস্টে হেল্প করবে, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে তো করবেই, উই নো দ্যাট। So this is the whole sum of syllabus breakdown করে বললাম, and associatively কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট পিলার সেগুলো আমরা জানালাম, অ্যান্ড এটাও দেখলাম UPSC স্পেসিফিক যে প্রিপারেশনের জায়গাটা যেটা তোমাকে আলাদা করে পড়তে হবে, বাট দিস ইজ হেল্পিং ইউ এখানে WBCS এ। আবার WBCS স্পেসিফিক যে জায়গাটা যেটা আমাদেরকে আলাদা করে এফোর্ট দিতে হচ্ছে, সেইটা যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আবার পুরো ওভারঅল দ্য হোলিস্টিক জিনিসটাই আমরা এক জায়গায় করতে পারছি। তাহলে কি জিনিসটা ইজ আ ভেরি ইজি থিং। প্রিপারেশান আমাদের একবারেই নিতে হচ্ছে, পড়াশোনাটা কঠিন, ডেফিনেটলি পড়ার জায়গাটা আমাদের কাছে ডিফিকাল্ট, পড়ার জায়গায় আমাদের যতটা ইনসাইড পেনিট্রেশন আমাদের যতটা স্ট্রং হবে তত বেটার আমরা নিজেদেরকে আরও বেটার জায়গায় নিয়ে যেতে পারবো। বাট প্রসিডিওর কিন্তু ইটস আ ভেরি কেক ওয়াক প্রসিডিওর আমার কাছে, আমার মনে হয়, কারণ এই পুরো জিনিসটাকে যদি এক জায়গায় অ্যাসোসিয়েটিভলি আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের মাথায় যদি অন্তত স্পেসিফাই করতে পারি তাহলে কিন্তু আমরা এইটুকু বুঝতে পারবো যে UPSC অ্যান্ড WBCS দুটো ডিফারেন্ট পাথ নয়, দে আর নট গোয়িং টু দ্যাট মিম ইজ ভেরি স্পেশাল, ইজন্ট ইট? একটা রাস্তায় দিকে অ্যান্ড একটা রাস্তায় দিকে দুটো ডিরেকশনে চলে যাচ্ছে, দিস ইজ নট হ্যাপেনিং অ্যাট অল, দিস অল আর দ্য হোল ইন্টিগ্রেটেড পার্ট। ওকে, নাও নেক্সট কাম টু দিস। সো দিস ইজ সেইং like the strategic advantage of UPSC first preparation, UPSC level preparation. So why UPSC level preparation? আমরা বহুবারই বহু জায়গায় কথাটা বলতে শুনেছি,
ইউপিএসসি লেভেল প্রিপারেশন থাকতে হবে, আমাদের প্রিপারেশনটা ইউপিএসসি স্ট্যান্ডার্ডের যেন হয়, টেক্সট বইগুলো যেন ইউপিএসসি লেভেলের একটা প্রিপারেশন থাকে, বিকজ দিস ইজ ওয়ান অফ দ্য হার্ডেস্ট কম্পিটিটিভ এক্সাম ফর গভর্নমেন্ট এক্সামস, সবচেয়ে হার্ডেস্টই বলা যায় আমাদের দেশের মধ্যে। সেই লেভেলের প্রিপারেশনটা যদি আমরা করতে পারি, সেই স্ট্রং জায়গাটায় যদি আমরা নিজেদেরকে নিয়ে যেতে পারি, WBCS will be much more easier. ইজি কোনো কিছুই নয়, এগেইন আই এম সেইং ইজি, পড়াশোনাটা কিন্তু ডিফিকাল্ট। পড়াশোনায় যদি পার্টিকুলারলি মন থেকে পড়তে হয়, হৃদয় দিয়ে মস্তিষ্ক দিয়ে, হৃদয় এবং মস্তিষ্ক দুটোকেই অ্যামালগামেট করে যদি পড়তে হয়, ইট ইজ ডিফিকাল্ট, ইট ইজ নট ডেফিনেটলি ইজি। বাট কঠিন জিনিসটাকে যদি আমরা আগে খেয়ে নিই, বেঙ্গল কুইজিনে আমাদেরকে সুক্ত প্রথমে দেওয়া হয় টেস্ট বারটাকে আরও বেটার করার জন্য, ইজন্ট ইট? আমরা কঠিন টাফ জিনিসটাকে যদি আগে অ্যাকোয়ার করে নিই, ইফ ইউ ইট দ্য ফ্রগ ফার্স্ট, তাহলে কিন্তু দ্য হোল সিস্টেম উইল বি মাচ মোর ইজিয়ার ফর ইউ। আমাদের কিন্তু সেই জিনিসটাই বাকি লাইফ জুড়েও করে যেতে হবে। তো ইউপিএসসি লেভেল প্রিপারেশন যদি তুমি করো, দ্য হায়ার ডিফিকাল্টি, তত বেশি এজ আসবে, তত বেশি একটা শার্পনেস আসবে নিজের প্রিপারেশনে, নিজের মাথার উপরে, যে হ্যাঁ, যে অ্যাপটিটিউডটা তৈরি হবে 4টে অপশনের মধ্যে হুইচ অপশন আই হ্যাভ টু পিক, ইটস আ ভেরি ভেরি শার্প থিং। And UPSC MCQs are harder. Practicing them means WBCS prelims questions feels like a revision, not challenge. Definitely. WBCS এ কিন্তু আমরা দেখেছি 2023-এ এবং 2024-এ WBCS-এ টু বি ভেরি স্পেসিফিক ওয়ান লাইনার প্রশ্ন আসা কমে যাচ্ছে। আমরা কি দেখছি, 1 পেয়ার 2 পেয়ারের কোশ্চেন লাস্ট 2024-এ চলে এসছে, অ্যান্ড 2023 অ্যান্ড 24 দুটোর ক্ষেত্রেই আমরা দেখেছি স্টেটমেন্ট ড্রিভেন কোয়েশ্চেন আসছে। এলিমিনেশন মেথড যতটা বেটার, যে যত বেশি অ্যাকোয়ার করতে পারবে এলিমিনেশন মেথড, সে তত বেটার মার্কস পাচ্ছে প্রিলিমসে, মেন্সেও ডেফিনেটলি। তো আমরা ভেরি স্পেসিফিক্যালি দেখেছি ইন রিসেন্ট টাইমস WBCS কিন্তু বা পিএসসির মেন্টালি কিন্তু ইন্টিগ্রেশনটা কিন্তু ইউপিএসসির দিকেই যাচ্ছে। ইউপিএসসি যেভাবে টার্ন করছে, West Bengal Public Service Commission also turning towards that side, isn't it? Okay, so UPSC level একটা হোলসাম প্রিপারেশন যতটা করতে পারবো, যত বেটার করতে পারবো, তত বেশি আমাদের কাছে WBCS এবং WBCS সম্পর্কে তাদের যে স্পেসিফিক নলেজ, তার যে স্পেসিফিক প্রিপারেশনের জায়গাটা, সেটা অনেক বেশি, অ্যাটলিস্ট একটা হোল্ডিং, একটা গ্রিপিং ক্যাপাসিটি অন্তত যাতে আমাদের ক্ষেত্রে তৈরি হয়, সেটা আমরা আনতে পারবো আমাদের। ওকে, then comes WBCS questions feel manageable when you have practiced UPSC level MCQs and structures and answer writing. MCQ এর কথা তো বললামই, আপাতত থিঙ্কিং অ্যাবাউট 2024 WBCS as well as 2025 WBCS, আমরা MCQ স্পেসিফিক প্রিপারেশনটাই আমাদের WBCS-এ এগোতে হবে। তো সেই যে MCQ প্রিপারেশনের জায়গাটা, আমরা যত বেশি ইউপিএসসি নলেজ গ্যাদার করতে পারবো, আমরা যত বেশি ইউপিএসসি স্টাইল MCQ সলভ করতে পারবো, তত বেশি আমাদের সেই অ্যাপটিটিউডটা স্ট্রং হবে, আমাদের অ্যান্সার পিকিং ক্যাপাবিলিটি বাড়বে। কোয়েশ্চেন পেপার লেন্দি হচ্ছে, যাতে বড় বড় কোয়েশ্চেন যেগুলো পড়ে ডিফিকাল্ট লাগে, বুঝতে অসুবিধা হয়, সেই রকম কোয়েশ্চেন ডে বাই ডে এগুলো অ্যাডেড হচ্ছে, যেগুলো কিন্তু অলরেডি ইউপিএসসি আর প্লেয়িং অন দিস। তো যে জিনিসটা ইউপিএসসি প্লে করছে, যে জিনিসটাকে ইউপিএসসি ভেরি স্পেসিফিক্যালি সেই প্রিপারেশনের জায়গাটাকে নিজেদেরকে নিয়ে যেতে পারলে আমরা অবশ্যই খুব ইজিলি ক্র্যাক করতে পারবো। Answer writing mastery, again I am saying UPSC means a very time driven manner এ খুব স্পেসিফিক্যালি অ্যান্সার রাইটিং প্রডিউস করতে হবে। তার ফলে ইটস আ ভেরি স্ট্যান্ডার্ড একটা মার্কস অ্যান্ড ভেরি একটা একটা খুব সুন্দর প্রিপারেশনের জায়গা, যেন একটা ভালো একটা প্রিপারেশন লেভেলে নিজেকে নিয়ে যাওয়া যায়। এটা কিন্তু ইউপিএসসির মেন্সের অ্যান্সার রাইটিংয়ে, কন্টিনিউয়াস অ্যান্সার রাইটিং যদি আমরা প্র্যাকটিস করে যাই, তাহলে কিন্তু এই জায়গাটায় আসে। আর অ্যান্সার রাইটিং যদি টাইম বাউন্ড ম্যানারে আমরা প্র্যাকটিস করতে পারি, তাহলে টাইম প্রেশারটা আমাদের কাছে কখনো থাকবে না, আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। অবশ্যই WBCS এর ক্ষেত্রে আমাদের ডেসক্রিপটিভ লিখতে হয়, সেখানে টাইম ম্যানেজমেন্ট আমাদের ক্ষেত্রে খুব ইজি হয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ নলেজ গেইন হবে, একটা হিউজ অ্যামাউন্ট অফ নলেজ গেইন হবে। সো দিস সেম স্কিল গিভস ইউ টপ মার্কস ইন WBCS ডেসক্রিপটিভ পেপার্স, অ্যাজ আই হ্যাভ সেড ইট। Okay, and again it's saying dual success definitely is a dream thing. IAS IPS হওয়ার প্রিপারেশনও তুমি নিচ্ছ, as well as you are preparing for WBCS Group AB, isn't it? WBCS Group AB এর জন্য কিন্তু again another thing I should add, optional is very important. Optional is also similar with UPSC and WBCS, 70 to 80% syllabus difference থাকে, but optional as well as the whole পুরো জিনিসটা যদি একসঙ্গে আমরা ইন্টিগ্রেটেডলি প্রিপারেশন করি, তাহলে WBCS Group AB and IAS IPS and all this other IRS IFS and all this other integrated সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিল সার্ভিসের যে পোস্টগুলো, সেগুলোর জন্য কিন্তু আমরা এগোতে পারবো।
সো ইন্ডিভিজুয়ালি প্রিপারেশন যদি আগে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনটা কিছুটা নিয়ে নিলাম, বা লাইফের একটা সার্টেন সময় আমি এটার পেছনে দিয়ে দিলাম, তারপরে আমি এটার পেছনে প্রিপেয়ার করবো, এইভাবে প্রিপেয়ার করবো, সেটা না করে আমরা যদি ইন্টিগ্রেটেড ওয়েতে, অ্যাসোসিয়েটিভ ওয়েতে প্রিপারেশন করি, তাহলে কিন্তু 2-3 বছরের একটা ওভারঅল সেট আপেই কিন্তু আমরা নিজেদেরকে একটা খুব হায়ার, একটা খুব টপ জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারি। দেন উই ক্যান সি আওয়ারসেলভস টু ক্র্যাক দ্য এক্সামস অ্যান্ড বি দ্য সিভিল সার্ভেন্ট। ওকে, now gets in the next. So new WBCS syllabus, so the procedure and all these things are happening. খুব তাড়াতাড়ি আমরা হয়তো নোটিফিকেশন পাবো। সো বেসিক্যালি হোয়াট হ্যাপেন্ড, 2023-এর মার্চে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নোটিফাই করেছিল যে ইউপিএসসি সিভিল সার্ভিসের স্টাইলেই কিন্তু প্রিপারেশন হবে। নেক্সট কামস জুলাই 2024-এ followed up notification confirm new schemes and syllabus to take effect on and from WBCS executive etc examinations 2024 এর জুলাইতে কিন্তু বলা হয়েছিল একটা স্ট্রাকচারাল সিলেবাস ফরমেশন তৈরি করে দেওয়া হয়েছিল। উই আর কামিং অন দ্যাট লেটার, আমাদের পরে আসছে, সেটাই আমরা আসছি। And then late 2024 government withdrew the notification temporarily. WBCS 24 exam was conducted under the old pattern. So we all know that already happened. And 2026, like we are standing over here, আমরা 24-26 দাঁড়িয়ে আছি। The strong indication suggests the new UPSC aligned syllabus will be implemented from 2026 WBCS onwards. So basically 2024 already exam procedure is going on. 2025-এর নতুন নোটিফিকেশন বেরিয়ে পরীক্ষা হবে। আমাদের ধারণা করা হচ্ছে, এক্সপার্টসরা ধারণা করছেন 2026 থেকে কিন্তু হাতে অত্যন্ত সময় কম। দ্য প্রসিডিওর উইল বি ভেরি ফাস্ট ইন রিসেন্ট টাইমস অ্যান্ড খুব তাড়াতাড়ি আমরা দেখব আমাদের কিন্তু সেই প্রিপারেশনের জায়গায় নিজেদেরকে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, মানে সাইকোলজিক্যালি খুব স্ট্রং জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে হবে, নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে সেই জায়গাতেই। So that is the thing. So basically what is the key takeaway? You can see students who start UPSC aligned preparation now will be the best positions. সবচেয়ে বেনিফিশিয়ারি কারা থাকবে? যারা UPSC aligned প্রিপারেশনটা করেছে, UPSC WBCS এর হোলসামটাকে নিয়ে অ্যাসোসিয়েটেড হয়ে প্রিপারেশন নিয়েছে। তো whether the new syllabus arrives in 26 or later, either way they win. It's a win-win situation. তুমি already you are preparing the whole thing. You are getting all the যেটা প্রিপারেশনের সবচেয়ে বেস্ট বেনিফিশিয়ারি, বেস্ট গুণটা তুমি পাচ্ছ। তাহলে পরবর্তীকালে সিলেবাস যখনই চেঞ্জ হবে, তুমি ইউ আর অলরেডি অ্যাহেড অফ অল ইউর কম্পিটিটার্স, ইউ হ্যাভ অলরেডি কিলড দেম, ইজন্ট ইট? ওকে, সো নাও কামস দিস ভেরি ইম্পর্টেন্ট জায়গা যে ইউপিএসসি প্রিলিমস এবং WBCS প্রিলিমসের সিলেবাসটা প্রিলিম স্পেসিফিক কতটা আইডেন্টিক্যাল। ইট ইজ ইনডিড কমপ্লিটলি আইডেন্টিক্যাল। আই ক্যান শো ইউ। পেপার 1 যেটা এখানেও হতে চলেছে, পেপার 1 that is completely based on our core subjects, history, geography, polity, economy, science, current affairs, the whole thing, যে পিলারটার কথা I have said already in previous slide. দেখো, history, geography, polity, economy, science, environment and current events of national and international importance. Same goes with history, geography, polity, economy, science, environment, current affairs. জিওগ্রাফি থেকে যদি কয়েকটা প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল স্পেসিফিক জিওগ্রাফি আসে, ইউ হ্যাভ টু স্টাডি দ্যাট ভেরি বেয়ার মিনিমাম পার্ট। আমাদেরকে পড়তেই হবে, ইউ হ্যাভ টু অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট। একটা হোয়াট উড আই সে, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কবে হয়েছিল, বা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট আমাদের কোন ইন্টারন্যাশনাল কোন দেশের সাপোর্টে, অ্যাসোসিয়েটেড সাপোর্টে হয়েছিল, এটা এখানেও যেরকম ইম্পর্টেন্ট, এখানেও ইকুয়ালি ইম্পর্টেন্ট, তাই না? গনগনি কোন ডিস্ট্রিক্টে, এটা এখানেও যেরকম ইম্পর্টেন্ট, এখানেও ইকুয়ালি ইম্পর্টেন্ট। উই ক্যানট ডিনাই দ্যাট। অ্যান্ড দেন কাম সিস্যাট পার্ট। অ্যানাদার থিং আই এম সেইং, 2024 WBCS প্রিলিমসের সিস্যাট থেকে কিন্তু প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। 2000 WBCS প্রিলিমসের যে ম্যাথসের কোয়েশ্চেন, কয়েকটা প্রশ্ন ভেরি সিস্যাট ড্রিভেন স্পেসিফিক কোয়েশ্চেন আছে। সিস্যাটে যে ধরনের প্রশ্ন আসে, যে ধরনের ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার থেকে, মানে একটু স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্স থেকে আসে, সেরকম কোয়েশ্চেন কিন্তু 24 WBCS প্রিলিমসে কোয়েশ্চেন দেওয়া আছে। তো সিস্যাট স্পেসিফিক প্রিপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য সিলেবাস ইজ কমপ্লিটলি আইডেন্টিক্যাল। কম্প্রিহেনশন, লজিক্যাল রিজনিং, আই হ্যাভ সেড অলরেডি, অ্যানালিটিক্যাল এবিলিটি, ডিসিশন মেকিং, বেসিক নিউমেরিসি, ডাটা ইন্টারপ্রিটেশন, দ্য হোল থিং ইজ ওভার দেয়ার অ্যাজ ওয়েল। দেখতেই পাচ্ছি সব কটা এখানেই আবার করে রিপিটেটিভলি বলা হয়েছে। তো বেসিক্যালি প্রিপারেশনের স্টাইলও সেম, মার্কস ডিভিশনও ডেফিনেটলি সেমই হবে। 2 ঘন্টা করে পরীক্ষা, 200 নম্বরের এক্সাম। পেপার 2টা কিন্তু কোয়ালিফাইং, মানে 33% নাম্বার পেতে হবে। 100তে যদি 33 পেতে হয়, তাহলে আমাদের 200তে 66 পেতে হবে। 66 থেকে 1 পয়েন্ট কমও পাওয়া যাবে না, 66 থেকে বেশি পেতে হবে।
তো অলরেডি ইউপিএসসি ওয়াজ ইমপ্লিমেন্টিং দ্যাট, ডাব্লিউবিসিএসও কিন্তু সেম জিনিসই ইমপ্লিমেন্ট করবে। অ্যান্ড ওনলি জিএস পেপার কাউন্টস ফর কাট অফ, উই অল নো দ্যাট দ্য সেম প্রসিডিওর উইল গো ওভার দেয়ার। Then comes the mains. It's as well as like the mirror image, we can show that. Okay, let's see. Essay paper. Essay paper দুটোর ক্ষেত্রেই এসে লিখতে হয়, অবভিয়াসলি ইংলিশ এসে আমাদেরকে লিখতে হবে। তাহলে দুটোর ক্ষেত্রে যেরকম ইউপিএসসি ডাব্লিউবিসিএস দু ক্ষেত্রেই আমরা এসে নতুন সিলেবাস অনুযায়ী এসে আমাদেরকে করতে হবে। কালচার, হিস্ট্রি, জিওগ্রাফি, সোসাইটি অল ইনক্লুডেড পার্ট, উই হ্যাভ সিন অলরেডি। হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি আমাদেরকে এখানে পড়তে হচ্ছে, ঠিক আছে, ইন এ ডেসক্রিপটিভ ম্যানার। এগেন আমাদেরকে কিন্তু এবার অ্যান্সার রাইটিং ফরম্যাটে পড়াশোনাটা সেই লেভেলের ডেপথটা নিয়ে যেতে হবে। পড়াশোনা ইজ দ্য সেম থিং, আমাদেরকে অ্যান্সার রাইটিং করতে হোক, এমসিকিউ করতে হোক, বেসিক ফাউন্ডেশনাল নলেজ আমাদেরকে রাখতেই হবে, ঠিক আছে। ইকোনমি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্ট, এখানেও সেম ইকোনমি রয়েছে, সোসাইটি রয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে, মোর অর লেস সিমিলার। অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে আমি অলরেডি আগে বলে দিয়েছি যে জেনারেল সায়েন্সের সঙ্গে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিস অল আর অ্যাসোসিয়েটেড, আলাদা করে কিন্তু প্রিপারেশন নয়। স্পেস সায়েন্স, ডিফেন্স সায়েন্স, মডার্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড নিউ দিস ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল বা ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পরে যে সমস্ত টেকনোলজি এসে সেগুলো কিন্তু অল আর ইন্টিগ্রেটেড পার্ট। আচ্ছা, এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড, WBCS also included ethics, integrity, aptitude. And the language paper, English এবং qualifying language যেটা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, আমাদের এখানে বাংলা, নেপালি as well as English as a qualifying language, descriptive language paper যেটা আমাদের এতদিন ছিল কম্পালসারি, নাম্বার অ্যাডেড হয় সেখানে, এক্ষেত্রে কিন্তু ইট বিকেম কোয়ালিফাইং, মানে একটা সার্টেন পার্সেন্টেজ অফ নাম্বার এখানে তোমায় পেতে হবে, সেটুকু পেলেই কোয়ালিফাই করবে। দ্য হোল থিং ইজ অলরেডি কমপ্লিটলি সিমিলার। অ্যান্ড ওয়ান পেপার ওয়েস্ট বেঙ্গল কালচার বলে একটা পেপার এখানে অ্যাড অন করা হয়েছে, যেটা অবশ্যই এখানে অ্যাসোসিয়েটেড থাকবে, ট্র্যাডিশন কালচার অফ বেঙ্গল, যেটা উই হ্যাভ টু নো, উই উইল রিপ্রেজেন্ট আওয়ার স্টেট ইন বিট ইউপিএসসি, বিট ডাব্লিউবিসিএস, আমরা আমাদের স্টেটকে রিপ্রেজেন্ট করছি। তো ওয়েস্ট বেঙ্গলের কালচার সম্পর্কে যদি আমরা না জানি, আমরা যদি কাঁথা স্টিচ সম্পর্কে না জানি, টেরাকোটা সম্পর্কে না জানি, আমাদের ওভারঅল কালচারাল, আমাদের ছৌ নাচ সম্পর্কে না জানি, গম্ভীরা সম্পর্কে না জানি, এই সমস্ত দ্য ওয়েস্ট বেঙ্গলের নিজস্ব যে সমস্ত ফোকলোর, ফোক কালচারগুলো রয়েছে, ভাটিয়ালি, ভাদু সম্পর্কে না জানি, হাউ উইল আমরা সিভিল সার্ভেন্ট হয়ে কি লাভটা কী হবে? We will get into this and the whole thing will help us ultimately at the end of the day. আমাদের পার্সোনালিটি টেস্ট, আমাদের ইন্টারভিউতে যখন কোয়েশ্চেন করে আমাদের স্যারেরা, will at the end of the day we have to get known about it. So you can see the whole syllabus is more or less similar, almost একই ইউপিএসসির প্রিপারেশন, মেন্সের প্রিপারেশন যা, সেটাই নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু ডাব্লিউবিসিএস এর মেন্সের প্রিপারেশনও একইভাবে আমাদের কাছে ফ্রুটফুল হবে। So basically 7 out of 8 papers in the new WBCS mains are directly aligned with UPSC mains. And the one addition that I have already said, tradition and culture of Bengal, this is absolutely manageable, and I'm saying you Aptiplus provides a very good material on that. Okay, now what have been changed we can see. ওল্ড প্যাটার্ন WBCS এ যেটা আমরা এতদিন প্রিপারেশন নিয়ে এসেছি, আমরা সেটাই পরীক্ষা দিয়েছি, আই হ্যাভ ক্র্যাকড অ্যান্ড অল আদার পিপল হ্যাভ ক্র্যাকড, যারা যেভাবে করেছে। সেক্ষেত্রে কি ছিল, প্রিলিমসে পেপার 1 যেটা জিএস স্পেসিফিক ছিল, এখানে কিন্তু দুটো পেপার জিএস এবং সিস্যাট হয়ে গেল ইউপিএসসির মতন, উই হ্যাভ সিন দ্যাট। নাও মেন্সের ক্ষেত্রে কি ছিল, 4 out of 6 পেপার্স দে আর বেসিক্যালি এমসিকিউ বেসড, এখানে প্রত্যেকটাই কিন্তু কনভেনশনাল অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপের, ঠিক আছে। নিউ সিলেবাস একটা চেঞ্জ হলো। নো এসএ পেপার, আমাদের ক্ষেত্রে এসএ পেপার ছিল না, যেহেতু ডেসক্রিপটিভ পেপার এখানে পার্টিকুলার ছিল, এখানে 200-400 নাম্বার ডেসক্রিপটিভ পেপারই তোমার মোটামুটি রাইটিং এবিলিটিটা এখানে দেখা হতো। এখানে রাইটিং এবিলিটির উপরে অনেক বেশি জোর দেওয়া হয়েছে, অনেক বেশি সাইন্টিফিক করা হয়েছে। তো এসএ পেপার কাউন্টেড ফর মেরিট, ডেফিনেটলি আমাদেরকে এসএ পেপারটার জন্য আলাদা ইনভেস্ট করতে হবে। ওকে, এথিক্স পেপারের জন্য আমাদেরকে এখানে কিছু করতে হয়নি, এখানে কিন্তু এথিক্স ইন্টিগ্রিটি অলরেডি অ্যাডেড। ওকে, এনভায়রনমেন্ট পেপারের জন্য ভেরি পার্টিকুলার ডেডিকেটেড স্পেসিফিক কিছু ছিল না, এনভায়রনমেন্ট থেকে কোয়েশ্চেন রেগুলারলি আসতো, এখানে কিন্তু এনভায়রনমেন্ট এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট অলরেডি অ্যাডেড। কাজে এনভায়রনমেন্ট সম্পর্কে ভেরি ইন ডিটেল, ভেরি স্পেসিফিক কিন্তু আমাদেরকে জানতে হবে। প্রোটোকলসগুলো, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইভেন্টস যেগুলো হয়েছে, যে গভর্নমেন্ট যে সমস্ত ইনিশিয়েটিভ নেয়, র্যামসার সাইটস থেকে শুরু করে আমাদের যত মানে বায়োডাইভার্সিটি হটস্পটস কী রয়েছে, ভেরি ম্যাপ ড্রিভেন মেথডে আমাদের এনভায়রনমেন্ট সম্পর্কে জানতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি টেকনিক্যাল পলিসি মেকিং পয়েন্ট অফ ভিউ থেকেও কিন্তু এনভায়রনমেন্ট সম্পর্কে জানতে হবে। খুব ওপরে হালকা পড়ে গেলে কিন্তু হবে না।
অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং কাউন্টেড ফর মেরিট ডেফিনেটলি ছিল। এখানে তো সিস্যাট কিন্তু কোয়ালিফাইং হয়ে গেল। বহু ক্ষেত্রেই অনেকেই যারা হিউম্যানিটিস থেকে আসে তারা অনেকেই বলে যে অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং এই একটা বড় পার্ট, এখান থেকে একটা মার্কস গ্যাদার্ড হয়ে যায়, যারা সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের ছেলে তাদের ক্ষেত্রে কিছুটা হেল্প করে। এক্ষেত্রে কিন্তু ইউপিএসসিও বেসিক্যালি যেটা করে, সিস্যাট কিন্তু খুব পার্টিকুলার কোয়ালিফাইং, যার মধ্যে ইংলিশ রয়েছে, লজিক্যাল রিজনিং রয়েছে, ম্যাথস রয়েছে, তিনটেই রয়েছে। তো এখানে কিন্তু ম্যাথসের ওয়েটেজটা অনেকটাই নতুন প্যাটার্নে ইউপিএসসির সঙ্গে সিমিলারিটি রেখে নতুন প্যাটার্নে কিন্তু এটা কমে গেল, ম্যাথসের ওয়েটেজটা কিন্তু কমে গেল। সো বেসিক্যালি এতদিন আমরা পরীক্ষা দিয়েছি 1200-তে, তার সঙ্গে 200 অপশনাল ডেফিনেটলি ছিল, 200 মার্কস, ইন্টারভিউ 200 মার্কস। তো গ্রুপ এবির জন্য পরীক্ষা হতো 1800-তে, অ্যান্ড এইটা গ্রুপ সিডির জন্য পরীক্ষা হতো 1400-তে। এক্ষেত্রে কি হবে, 1500, এর সঙ্গে অপশনালের নাম্বার অ্যাড হবে অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারভিউয়ের মার্কস অ্যাড হবে। তো টোটাল দ্য হোল পরীক্ষার জন্য যে নাম্বারটা সেটাও কিন্তু বেড়ে গেল, আমরা দেখলাম। ওকে, এখানে একটা জিনিস আমি অপশনাল ক্ষেত্রেও বলে রাখি, এগেন আমি যেটা অলরেডি বলেছি, অপশনালের ক্ষেত্রেও কিন্তু কেন আমরা একটু হায়ার বেটার জায়গা থেকে প্রিপারেশনের জায়গাটা আরও বেটার করব। অপশনাল যেটা আমি অলরেডি বললাম 70 to 80% সিলেবাস কিন্তু সিমিলার অপশনালের ক্ষেত্রে, অলমোস্ট সিমিলার, একটু আধটু আলাদা আছে। সবকটা অপশনাল আমি খুব ভালো করে দেখিনি, যদিও আমার এক্সপার্টাইজ নয় সেটা, টিচাররা অনেক বেটার বলতে পারবেন, বাট যতদূর আমার ধারণা 70 to 80% অপশনাল কিন্তু ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসি সিলেবাস অলমোস্ট মিল করে। এবং অপশনালের ক্ষেত্রেও যেটা এতদিন ধরে চলতো, গতানুগতিক, ভেরি সিম্পলিফাইড, নোট ড্রিভেন যে অ্যান্সার, সেটা কিন্তু অপশনালে সেই লেখা লিখলে কিন্তু নাম্বার দেবে না। অপশনালের মধ্যে কী অ্যাড করতে হবে, ফ্লো চার্ট অ্যাড করতে হবে যতটা বেটার পসিবল হয়, ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অ্যাড করতে হবে, এবং পয়েন্ট ড্রিভেন অ্যান্ড লেখা কিন্তু স্মার্ট হবে, ঠিক আছে, পয়েন্ট ড্রিভেন আমি লিখলাম, অ্যান্ড লেখা কিন্তু ভীষণ শার্প হতে হবে, স্মার্ট হতে হবে এবং ইনোভেটিভ হতে হবে। তুমি নিজে কি লিখছো, তোমার অ্যানালিটিক্যাল থট কী বলছে, সেটাও কিন্তু অপশনালের ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেটা কিন্তু অলরেডি আমরা যদি ইউপিএসসি স্পেসিফিক প্রিপারেশনটা নিই, সেখানে অপশনালের ক্ষেত্রে আমরা টপার্সদের নোট জানতে পারবো, সেগুলো সম্পর্কে পড়াশোনা করতে পারবো। সেই নলেজটা কিন্তু আমাদের ডাব্লিউবিসিএস এর অপশনাল ক্ষেত্রেও ভীষণভাবে হেল্প করবে, আরও বেটার করবে এটাকে। ওকে, সো বেসিক্যালি হোয়াট Aptplus does, they are definitely a very good expertise of teachers, very good number of teachers that are associated Aptplus এর সঙ্গে রেগুলার, as well as other people যারা রেগুলার এই মেটেরিয়ালগুলোকে অ্যাসোসিয়েটেড করছে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট R&D কন্টিনিউয়াস করছে। So they are saying 900 hours of core UPSC preparation, the whole UPSC preparation, কারণ ইউপিএসসির একটা বড় চাঙ্ক যে প্রিপারেশন, যে ফাউন্ডেশনাল প্রিপারেশনটা যদি নেওয়া হয়, দ্যাট উইল ডেফিনেটলি হেল্প ইন WBCS, we have already seen that. And then 200+ hours of WBCS স্পেসিফিক প্রিপারেশন, যেখানে ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি, জিওগ্রাফি এই পার্টটা থাকবে। এখানে কিন্তু অলরেডি দে আর কমপ্লিটিং দ্য হোল জিএস, জেনারেল স্টাডিজ পার্ট, সিস্যাট এবং এসএ পার্ট, সো দ্য হোল পার্ট ইজ অলরেডি কভার্ড। Then 70+ UPSC mock test. We have seen prelims পেপারে প্রিলিম স্পেসিফিক কোয়েশ্চেন আমরা WBCS এ অলরেডি এসছে, এগুলো আমি আলোচনা করলাম অলরেডি। তো ফুল লেন্থ UPSC প্রিলিমস অ্যান্ড মেন্স টেস্ট সিরিজ কিন্তু দে আর প্রোভাইডিং। After that 57 additional WBCS tests, they are already adding that. Then daily MCQ practice, যেটার সঙ্গে রেগুলার থাকা প্রয়োজন, and MCQ is also becoming innovative day by day. We have already seen that 2024 প্রিলিমস পেপারে WBCS and UPSC পেপারে UPSC 2024 প্রিলিমস পেপারে অ্যাজ ওয়েল। আচ্ছা, অ্যান্সার রাইটিং প্র্যাকটিস আমাদের রেগুলার অ্যান্সার রাইটিংয়ের মধ্যে থাকতে হবে। যতদিন ডেসক্রিপটিভ পেপারও আমাদের ওল্ড সিলেবাস যতদিন WBCS এর চলছে, সেখানেও আমাদের ডেসক্রিপটিভ পেপার লিখতে হবে। তো সেক্ষেত্রে যতটা ভালো আমরা অ্যান্সার রাইটিং নিজেদেরকে স্ট্রং করতে পারবো, নিজেদেরকে বেটার করতে পারবো, টাইম বাউন্ড ম্যানারে আমরা লিখতে পারবো, তত বেশি ওই জায়গাটাতেও আমরা ডেসক্রিপটিভের জায়গাটাও আরও স্ট্রং করতে পারবো। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট উইল হেল্পিং, ইটস আ উইন থিং, আই হ্যাভ সেড ইট অলরেডি। And value addition material, they are adding this IAS Gazette and WBCS Gazette. These two magazines are very, very beautifully associated, collected. I have seen, I have prepared from them.
খুবই কারেন্ট অ্যাফেয়ার্সের একটা হোলসাম প্রিপারেশন কিন্তু এখান থেকে হেল্প করবে। অ্যান্ড অ্যানাদার থিং আই এম সেইং, কারেন্ট অ্যাফেয়ার্সের ওই ওয়ান লাইনার স্পেসিফিক প্রিপারেশনের দিন কিন্তু নেই আর। আমাদেরকে যত বেশি আর্টিকেল ড্রিভেন এডিটোরিয়াল পড়তে হবে, আর্টিকেল পড়তে হবে, নিউজ পেপার স্পেসিফিক প্রিপারেশন আমাদেরকে নিতে হবে, সেই যে কম্পাইলেশনগুলো, সেই যে হোল যে বিভিন্ন মেটেরিয়ালিস্টিক যে হোল মেটেরিয়ালটা যেটা আমরা পড়লে একটা ইন্টিগ্রেটেড ওয়েতে অ্যাসোসিয়েটেড ওয়েতে ব্যাকগ্রাউন্ডটা কি সেটা সম্পর্কে জানতে পারলাম, ফোরগ্রাউন্ডটা জানতে পারলাম, ওয়ে ফরওয়ার্ড কি সেগুলো সম্পর্কে জানতে পারলাম, এই যে ওভারঅল নলেজটা কারেন্ট অ্যাফেয়ার্সে, সেটা কিন্তু দিস ম্যাগাজিনস প্রোভাইড ভেরি প্রফিশিয়েন্টলি আইড সে। ওকে, দেন 3 years অ্যাপ অ্যাক্সেস, দে আর সেইং দ্য হোল প্রিপারেশনের সঙ্গে 3 বছরের অ্যাপ অ্যাক্সেস থাকছে। তো ইটস আ ভেরি বেনিফিশিয়াল অ্যান্ড ভেরি প্রফিটেবল থিং. So that is for today. Thank you everyone. Prepare well, খুব ভালো করে পড়াশোনা করো. It's a very strong thing. It's a civil servant হওয়া একটা আমাদের কাছে খুব একটা পার্সোনাল জায়গা. Again I am saying পার্সোনাল অ্যাজ ওয়েল অ্যাজ এমন একটা জায়গা যেটা আমাদের অ্যাসোসিয়েটেড সবাইকে বেনিফিশিয়ারি করে, আমাদের প্যারেন্টস, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, অ্যাজ ওয়েল অ্যাজ যে সোসাইটির সঙ্গে আমরা অ্যাসোসিয়েটেড, সেই সব কিছুর সঙ্গে ইন্টিগ্রেটেড হয়. তো এটা খুব মন দিয়ে, খুব হার্ট ওয়ার্মিংভাবে আমাদেরকে এটা প্রিপারেশন নেওয়া উচিত. অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর দ্য ফিউচার অ্যাসপিরেন্টস. থ্যাংক ইউ.